والناس أجمعين إلى آخر الحديث أو كما قال প্যারে হাজিরিন মজলিস, শ্রদ্ধেয় দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নবীর প্রেমিক, নবীর আশেকেরা, আজকের মাহফিলে বসে থাকা শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা ব্যবসায়ী মানুষেরা, সার্বিকভাবে সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা এবং বিভিন্ন গ্রাম থেকে আগত দিন দরদি, ইসলাম দরদি, নবীর প্রেমিক, নবীর আশেকেরা, সার্বিকভাবে সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আজকের মাহফিল। আজকের এই খাজুরডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন এই ইসালে সোয়াবের মাহফিল, এই জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় সমাবেত হয়েছি, যদিও শীতের হাওয়া একটা পড়ে গেছে, তারপরেও শীতকে উপেক্ষা করে দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার হাবিব প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা, পাশাপাশি বসা এবং আমাদের সকলকে মেনে নেওয়া আল্লাহ কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দিন যত যাচ্ছে মনে রাখবেন আগামী দিন কিন্তু খুব কঠিন আসছে। যত দিন যাচ্ছে ভবিষ্যৎ কিন্তু খুব কঠিন হয়ে আসছে আপনার আমার জন্য। ভাইরা আমার, এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা চলছি, মানে ঈমান বাঁচিয়ে রেখে আর আমলকে নিয়ে কবরে যাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কথা কিছু বুঝতে পারছি? খুব কঠিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, রাসূল বলে দিয়েছেন আখিরি জামানায় মসজিদগুলো বেড়ে যাবে, কিন্তু নামাজির অভাবে সেগুলো বিরান হয়ে যাবে। আপনি মেলান, গ্রামে একটা মসজিদ ছিল, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ। কথা বলছেন না কেন? আবার মসজিদগুলো দুতলা তিনতলা করে হচ্ছে, আবার একটা পাড়াতেও দুটো হয়ে যাচ্ছে। লম্বা জামা আর গোল জামায় যদি ঝগড়া লেগে যায়, আবার ওখান থেকে ভেঙে ছেলে মানুষকে নিয়ে আবার সবাই মিলে কিছু মানুষের সঙ্গে চাঁদাপত্র তুলে আবার একটা মসজিদ। কথা বল তো, মসজিদ আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় হয়ে গেছে, কোন পাড়ায় আবার দুটো করেও হয়েছে। জলসা তো এত অত্যাধিক জলসা হচ্ছে, সোনার লোক আর নাই, কমে যাচ্ছে। কথা বলছেন না কেন? প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা, জি, প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা। আবার এর ভেতরে আবার কিছু ভক্ত শিষ্যর ব্যাপার হয়ে গেছে, জি, কিছু ভক্ত আছে, তারা যদি বেরিয়ে আসে, তাদের মধ্যে আবার 2-5টা 10টা ছেলে এক জায়গায় এসে তারা বলছে আমরা ওই হুজুরকে দাওয়াত করব, যদি তোরা না করিস আমরা করব। ভক্ত শিষ্যের ব্যাপার, ওরা আবার দাওয়াত করে নিয়ে এসে আবার একটা জলসা। কথা বলছেন না কেন? জলসা, গ্রামের বাৎসরিক একটা জলসা, নবী দিবসের মাসে একটা জলসা, ফাতিহা ইয়াজদাম, ফাতিহা 10 দাম, ওখানেও চলছে জলসা। মানুষটা মারা গেল,
বললো একটা ছোট করে কেন সব রেশানি করবো, একটু বড় করি হোক, সেখানেও একটা 41 কি 40, সেও একটা দিয়ে দিল জলসা। আবার একটা সন্তান হয়েছে, 3 ছেলের পরে একটা মেয়ে, 3 মেয়ের পরে একটা ছেলে হয়েছে, বাড়িওয়ালা সাহেব বড় লোক, ছাদের ওপরে ও একটা মাইক লাগিয়ে দিয়ে একটা হুজুরকে ডেকে ও একটা দিয়ে দিল জলসা। কথা বলছেন না কেন? আবার ছেলেটা একটু বড় হয়েছে, 5 বছর 6 বছর বয়স হয়ে গেছে, বলছে হুজুরদের মুখে শুনেছি নবী বলেছে ভালো কাজগুলো যখন করবে একটু আল্লাহর নাম যুক্ত করবে, তো একটা সুন্নত কাজ যখন করছি, কথা বুঝছেন, তাহলে একটা অন্তত জলসা দিই। ছেলের মুসলমানিকে কেন্দ্র করে জলসা, আকিকাকে কেন্দ্র করে তাও দিচ্ছে জলসা, আবার বছরে একটা করে হালখাতা করছে, সেখানেও দিচ্ছে জলসা। কথা বলছেন না কেন? সেখানেও দিচ্ছে জলসা। আবার লোক মরে যাচ্ছে, সেখানেও দিচ্ছে জলসা। এর পরেও যদি জলসা শোনার আপনাদের অভাব হয়ে যায়, আমার ইউটিউবার ভাইরা বলছে আমরা দল গড়িয়ে যাচ্ছি, তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি জলসা। কথা বলছেন না কেন? 3, 3 6, 2 8, 8 আর 3 11, 11 আর 2 14, 11 আর 2 13, 13 একে 14, 14 একে 15, 15 একে 16, 16টা চলছে। সেদিনে এক জায়গায় গেছি, দেখি 47টা চলছে, গুনলাম 47টা। তো কত আর শুনবেন? এই যে এই ছোট্ট একটা মোবাইল ফোন যন্ত্র, এর ভেতরে আপনি বেরেলি পেয়ে যাবেন, ওহাবি পেয়ে যাবেন, তবলিগ পেয়ে যাবেন, জামাতি পেয়ে যাবেন, ফুরফুরা পাবেন, আহলে হাদিস পাবেন, ন্যাড়া ভেড়া সব পেয়ে যাবেন। এর ভেতরে যা খুঁজবেন তাই পাবেন। এত হুজুর লাস্টে মারাপিট লেগে যাচ্ছে। কথা ঠিক কিনা বলবেন? জি, এই হুজুরে হুজুরে যখন মারপিট লেগে যাচ্ছে, কি চাচা ছেলা ভাষায় আক্রমণ করছে, তখনই বুঝে যাচ্ছে যে কত বড় বক্তা আর কত বড় আলেম। তখনই বুঝে যাচ্ছে, কারণ একটা আলেম যদি হয়, আপনাকে প্রথমে রাখতে হবে তার কথাবার্তা কিন্তু মাপকাঠি থাকবে। একটা আলেম যদি হয়, কেতাবি আলেম যদি হয়, সে সংযত ভাবে কথাবার্তা বলবে, তার কথাবার্তার একটা মাপজোক থাকবে। কথা হলেও কিন্তু হিসাব করে তাকে বলতে হবে, যেহেতু একটা আলেম, তার মুখে সমস্ত রকমের, যে একটা সাধারণ মানুষের মুখের কথা আর একটা আলেমের মুখের কথা এক হবে না। কারণ একটা আলেমের মুখ দিয়ে ওই রকম অশ্লীল কথাবার্তা, ওই রকম বেফাস কথাবার্তা একটা আলেমের মুখে কখনো শোভা পাবে না। কি বলছি বুঝতে পারছেন? তখন আপনাকে বুঝতে হবে যে কিয়াম নিয়ে কি আজে বাজে কথা বলছে, সুন্নত নিয়ে কি বেফাস কথাবার্তা বলছে, আপনি অবাক হয়ে যান। আজকে যাদের থেকে আপনারা শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছেন, আজকে তাদের যদি এই অবস্থা হয়, আপনি কার থেকে ধার করবেন, কার থেকে শিক্ষা গ্রহণ করবেন? বর্তমান সময় খুব কঠিন সময়, খুব কঠিন সময়। এই জন্য আসুন, আমি মনে করি এখন মানুষ মানে এত অত্যাধিক গোনা করে ফেলছে, অত্যাধিক গোনা করার কারণেতে মানুষের ভেতর থেকে ভয় ডর, রবের ভয় ডর, এগুলো সব কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই জন্য ওই আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় না ঢোকাতে পারেন, আল্লাহর ভয় না ঢোকাতে পারেন। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমাকে ভয় করো আর করার মতো করো, করার মতো করো, যেমন ভয় করা দরকার তেমন করো। কি বলছি বুঝতে পারছেন? আবার মনে রাখবেন, ভুল ভ্রান্তি হতে পারে, হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ওই মানুষগুলো কি আল্লাহ ভালোবাসে যে নিজের গোনার কথা মনে করে স্যালেন্ডার হয়েছে, আল্লাহর কাছে ফিরে এসেছে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মাফ চেয়েছে, আল্লাহর কাছে ফিরে এসেছে, আল্লাহর কাছে তওবা করেছে, ওই মানুষগুলোকে কিন্তু আল্লাহ ভালোবাসে। যদি বলবেন আরো জোরে হয় না? হাদিস পাকের মধ্যে এসেছে, উল্লি ফিল ইসলামে কাউলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলে দেন যেটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনা এসেছে, হুজুর আমি কারোর থেকে জিজ্ঞাসা করব না। আল্লাহর নবী বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, তার উপরই তুমি অবিচল থাকো, তার উপরই বেঁচে থাকো। কতদিন? মৃত্যু পর্যন্ত। এই ঈমানকে মৃত্যু পর্যন্ত বাঁচিয়ে রাখা, এটা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার।
এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি কিছু বক্তা এত বেফাস কথাবার্তা বলছে, খালি পাবলিকের মন জয় করতে গিয়ে, পাবলিককে আনন্দ দিতে গিয়ে, পাবলিককে খুশি করতে গিয়ে, শ্রোতাদের মন জয় করতে গিয়ে, শ্রোতাদেরকে আনন্দ দিতে গিয়ে এত বেফাস কথাবার্তা বলছে, এত কুরুচিকর মন্তব্য করছে, বা এত নেগেটিভ কথাবার্তা তাদের মুখ দিয়ে বেরোচ্ছে, যা কোরআন হাদিস বহির্ভূত কথাবার্তা। ভাইরা আমার, মনে রাখবেন, এর জন্য ঈমান আছে কি নাই সেটা আমি বলতে পারবো না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এমন কিছু কথাবার্তা আছে যেগুলো শিরকি কথাবার্তা, কুফরি কথাবার্তা, যেগুলো বললে কিন্তু ঈমান থাকতে পারে না। শরীয়তের একটা মাপকাঠি আছে, এটা মনে রাখবেন, শরীয়তের একটা মাপকাঠি আছে। ভাইরা আমার, এই জন্য যাত্রার আওয়াজ আজকের দিনে শোনা যাবে না, বা শোনা যাবে না, খুব চাপের ব্যাপার। আজকে ঈমান আমাদের শেষ হতে চলেছে। মনে রাখবেন, পাহাড় পরিমাণে যদি আমল থাকে, কিন্তু বান্দার ভেতরে যদি ঈমান না থাকে, ওই বান্দাটা কিন্তু নাজাত পাবে না, এটা মনে রাখবেন। বান্দার ভেতরে যদি আমল আছে কিন্তু ঈমান নাই, ঈমান না থাকলে কিন্তু ওই বান্দাটা নাজাত পাবে না। যেন মনে রাখবেন, ঈমানের জায়গায় যদি আপনি অ্যাক্টিভ না হন এবং আপনার যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে আপনি কিন্তু বেফাস কথাবার্তা মুখ দিয়ে বলতে পারবেন না। যে কথা আপনার জানা নাই, সে কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি দাঁড়ি রাখতে পারেননি, আলাদা কথা, খুব ভালো করে শুনবেন। আপনি দাঁড়ি রাখতে পারেননি, আলাদা কথা, রাখতে পারেননি, কিন্তু একজন দাঁড়ি রেখেছে বলে তার দাড়িকে নিয়ে কিন্তু টোল করতে পারবেন না। একজন দাড়ি রেখেছে বলে তার দাড়িকে নিয়ে আপনি টোল করতে পারবেন না, তার দাড়িকে নিয়ে বেফাস কথাবার্তা বলতে পারবেন না, তার দাড়িকে নিয়ে নেগেটিভ কোনো কমেন্ট করতে পারবেন না। আপনাদের এলাকার কোন একটা ছেলে, সে আলহামদুলিল্লাহ বোম্বাইয়ে গিয়ে, আগে ছেলেটার হাতে বালা ছিল, আগে ছেলেটা প্যান্ট শার্ট পরায় অভ্যস্ত ছিল, কিন্তু বোম্বাইয়ে গিয়ে কারোর সৌগতে পড়ে বা ওই পরিবেশে থেকে সে চেঞ্জ হয়ে গেছে। হতেই পারে, আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দেবে সেটা তো আল্লাহই জানে। হতেই পারে সে ওখানে গিয়ে আস্তে আস্তে প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে সে পাঞ্জাবি পরে ফেলেছে, পায়জামা পরে ফেলেছে, মুখে দাঁড়িয়েও রেখেছে, মাথায় টুপি দিয়েছে। আলহামদুলিল্লাহ, সে ছেলেটা এখন ওই মসজিদের, এই যে ছেলেটা, সে ছেলেটা যেখানে কাজ করে ওই কারখানার পাশেই মসজিদ, সে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। তো সেই ছেলেটা যখন আপনাদের এলাকায় বা গ্রামে যখন ফিরল, তখন ওই ছেলেটাকে দেখে তারই বন্ধুগুলো, তারা তো সেই আগের যেমন ছিল সেইভাবেই আছে, এখন ওই ছেলেটাকে দেখে টোল করতে শুরু করলো, কিরে বন্ধু, এই তো সবে 1 বছর গেলি কাজে, তো ওইখানে গিয়ে আমার দাঁড়ি টুপি রেখে দিয়ে, মুখে দাঁড়ি রেখে, বাপরে বাপ, দেখি তো মৌলী সাহেব লাগছে। হ্যাঁ, তুই আবার মৌলী সাহেব কবে থেকে হয়ে গেলি? এই যে কি দরকার ছিল দাঁড়ি রাখার? কত বাজে লাগছে, হ্যামসাম চেহারা তোর, দেখতে সুন্দর লাগছে, দাঁড়িটা কেটে ফেলাই তো ভালো ছিল। এই দাঁড়িকে নিয়ে যখন আপনি বেফাস কোনো কথাবার্তা বলে ফেলবেন, মনে রাখবেন এটা আল্লাহ রাসূলের সুন্নতকে নিয়ে আপনি নেগেটিভ কমেন্ট করছেন, এতে আপনার কিন্তু ঈমান চলে যাবার আশঙ্কা থাকবে। আপনি জানেন না, আপনি দাঁড়ি রাখতে পারেননি, ঈমান যাবে না, কিন্তু দাঁড়িকে নিয়ে যদি বেফাস কথাবার্তা বলেন, এতে কিন্তু আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কি বলছি বুঝে যাচ্ছে? শরীয়তের মাপকাঠি কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। শরীয়তের মাপকাঠি কিন্তু খুব ভালো করে ঠান্ডা বেরেনে বুঝতে হবে। দাড়ি রাখতে পারেননি, কিন্তু দাড়িকে নিয়ে ফচকে মুখ করতে পারবেন না, দাড়িকে নিয়ে টোল করতে পারবেন না, দাড়িকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতে পারবেন না, কোন সুন্নতকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতে পারবেন না, কোন ফরজকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতে পারবেন না। করতে পারেননি আলাদা কথা, কিন্তু আপনি এটা বলুন, ভাই তোমাকে দাঁড়িয়ে রেখেছো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, মাশাআল্লাহ,
আমিও যদি দাড়ি রাখতে পারতাম আমাকেও খুব ভালো লাগতো, তবে ইনশাল্লাহ আমার নিয়ত আছে আমিও দাড়ি রাখবো। দোয়া করো, তুমি রেখেছো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমারও নিয়ত আছে ইনশাল্লাহ আমিও দাড়ি রাখবো, ইনশাল্লাহ খুব ভালো লাগছে ভাই, আল্লাহ যদি করে আমিও দাড়ি রাখবো। আপনি এটা বলুন। কিন্তু এই দাড়ি কেন রেখেছিস, দাড়ি রেখে তোকে কত খারাপ লাগছে, দাড়ি রেখে কত কি বলে খারাপ লাগছে, মলিশে ভাব, তুই আবার এই বয়সে এখন দাড়ি রাখতে গেছিস কেন, এই যে নানা রকম কমেন্ট করলেন, দাড়িকে নিয়ে বেফাস কথাবার্তা বললেন, টোল করলেন, এতে কিন্তু আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছু বক্তা আছে দেখছি কিয়াম করেনি আলাদা কথা, কিন্তু কিয়ামকে নিয়ে বেফাস কথাবার্তা বলছে, দেখবেন আপনারা, দেখবেন মেরা ঈমান আমল বাঁচানো খুব মুশকিল আজকের দিনে, কঠিন সময়, কঠিন সময়। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য মনে রাখবেন আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, সুন্নত মানুন, ফারজে আইন মানুন, ফারজে কিফায়া মানুন, ওয়াজিব মানুন, মুস্তাহাব মানুন, দান করুন, সাদকা করুন, খায়রাত করুন, রোজার মাসে রোজা রাখুন। যাই করেন না কেন, যত ভালো কাজই করেন না কেন, সর্বপ্রথম মনে রাখবেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা আগে ভেতরে ঢোকাবার চেষ্টা করো। যার ভেতরে আল্লাহর ভয় নাই, তার নামাজের কোনো দাম নাই। যার ভেতরে আল্লাহর ভয় নাই, তার দাড়ির কোনো দাম নাই। যার ভেতরে আল্লাহর ভয় নাই, তার দান করায় কোনো দাম নাই। যার ভেতরে আল্লাহর ভয় নাই, তার জিকিরের কোনো দাম নাই। যার ভেতরে আল্লাহর ভয় নাই, তার তাসবিহের কোনো দাম নাই। কারণ আল্লাহর ভয়টা যদি পরিপূর্ণভাবে না ঢোকানো যায়, তার দ্বারাই সব অন্যায় করা সম্ভব হবে। দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, ঠোঁটেতে বিড়ি তুলতেও কিন্তু সে আপত্তি করবে না। দাড়ি আছে তো কি হয়েছে, ঠোঁটেতে বিড়ি তুলে ফেলবে। টুপি আছে তো কি হয়েছে, সে মিথ্যা কথা বলে ফেলবে। টুপি আছে তো কি হয়েছে, নামাজ পড়ছি তো কি হয়েছে, পিছনে লোকের পিছনে গীবত করায় অভ্যস্ত হবে। দাড়ি রেখেছি তো কি হয়েছে, পরের পিছনে গীবত করায় অভ্যস্ত হবে। দাড়ি রেখেছি তো কি হয়েছে, মানুষকে দেখে তার ধারণা কিন্তু খারাপ করবে। এই যে বাবাজি আমার ভাইরা, কারণ একটা ভেতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে তার ভালো কাজ থাকলেও কিন্তু খারাপ কাজের দিকে ধাবিত হতে বেশি সময় লাগবে না। কারণ তার ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে, ডর না থাকে, সে ইবাদত করলেও কিন্তু গুনার খাতায় তার নাম উঠে যাবে। সে ইবাদত করলেও কিন্তু গুনার সঙ্গে সে সম্পৃক্ত হবে, কারণ তার ভেতরে আল্লাহর ভয় নাই।